রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউর অভাবে প্রতিনিয়ত বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যা। বুকের মানিক হারানো, স্বজনদের বুক ফাটা কান্না আর গগন বিদারী আর্তনাদে ভারী হয়ে উঠছে হাসপাতালের পরিবেশ। চিকিৎসক, নার্স আর আইসিইউর সংকটে ভয়ঙ্কর মৃত্যুপুরীতে পরিণত হয়েছে 10 নম্বর শিশু ওয়ার্ড। এখানে অন্তত 4টা নার্সের দরকার, সেখানে একজনও করে, দুইজনও করে। মানে এখানে সিরিয়াল ধরতে হয়। মানে আইসিইউতে আমরা পাঠাচ্ছি, ওখানে সিরিয়াল দিয়ে আসছে, আইসিইউ পাচ্ছে না, তখন আমরা যথেষ্ট সেবা দিয়ে যাচ্ছি। যথাসময়ে ডাক্তারও পাওয়া যায় না, আবার নার্সদের খুবই সংকট। 150 জন রোগী মেবি, আমার যতটুকু ধারণা আছে, মাত্র 3 জন নার্স দিয়ে এটাকে কভার করা আদৌ সম্ভব না। সকাল 7টার মেডিসিন আমাদেরকে দিতে হয় দুপুর 1টায়। সেই হিসেবে এখানে ডাক্তার কম আসছে, নার্স কম, আমরা ঠিক মতো তারাকে ডেকে পাচ্ছি না। করছে তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছে, কিন্তু তারাকে আমরা যথাসময়ে পাচ্ছি না। হয়তো এখানে অন্তত 10টা দরকার, তাতে এরা থাকছে 2টা, 3টা, 4টা। দীর্ঘ সময় অপেক্ষার পরেও মিলছে না আইসিইউ নামের কাঙ্ক্ষিত সোনার হরিণ। ফলে গত 75 দিনে শ্বাসকষ্ট সহ নানান জটিল রোগে মারা গেছে 53 জন শিশু। আর অসংখ্য রোগী নিয়ে আইসিইউর জন্য দিন গুনছেন স্বজনরা। আমি 27 রমজান থেকে এখানে আছি, তো আমার চোখের সামনে ধরেন যে 12-13টা বাচ্চা মারা গেছে এই আইসিইউর কারণে। আইসিইউরও খুব সংকট, এখানে নার্সেরও খুব সংকট। সমস্যা বেশি, অনেক বাচ্চারা আইসিইউ অভাবে মারা যাচ্ছে, অনেক 3, 4, 5, 10 বাচ্চা মারা যাচ্ছে আইসিইউ অভাবে। সিরিয়াল লেগে আছে দিচ্ছে আইসিইউ দরকার এখন, কিন্তু পাশে 5 দিন, 7 দিন, 10 দিন আইসিইউর অভাবের কারণে বাচ্চারা অনেক শিশু মারা যাচ্ছে আর কি। এটাই বেশি সংকীর্ণ দেখা দিয়েছে। রাজশাহী মেডিকেলে যেটা আমরা দেখতে পাই যে আইসিইউ নিরাপত্তা আছে, বাচ্চাদের আইসিইউ থাকলে বাচ্চাদের নিরাপত্তা হবে। আমি আজকে আইসিইউতে সিরিয়াল দেওয়া আমার আজকে 2 দিন, এখনো সিরিয়াল পাইনি। আমি আগামীকালকেও পাবো কি আল্লাহ ভালো জানে। কয়েকদিন আগে এ বিষয়ে আক্ষেপ করে নিজের ফেসবুক আইডিতে এক হৃদয় বিদারক পোস্ট দিয়েছিলেন নিবিড় পরিচর্যা কেন্দ্রের প্রধান ডাক্তার আবু হেনা মোস্তফা কামাল। তবে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হলেও হাসপাতালের মুখপাত্র শঙ্করকে বিশ্বাস জানালেন নানা পদক্ষেপের কথা। আমাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে স্থানান্তর করা হয়। পরিপ্রেক্ষিতে একটি কমিটি গঠন করা হয় এবং কমিটি একটা পূর্ণাঙ্গ যাচাই বাছাই করে সুবিধা অসুবিধা আনুষঙ্গিক দিকগুলো বিবেচনা করে একটি রিপোর্ট প্রেরণ করেছে। এই রিপোর্টটি বর্তমানে মন্ত্রণালয়ে আছে। যদি মন্ত্রণালয় থেকে পরবর্তীতে নির্দেশনা আসে, সেই মোতাবেক পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হবে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে চলছে মৃত্যুর মিছিল। স্বজনদের বুক ফাটা কান্না আর গগন বিদারী আর্তনাতে সে এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে। অন্যদিকে রাজশাহীর একমাত্র এই শিশু হাসপাতালটি দীর্ঘ 3 বছরের অধিক সময় হলেও চালু হয়নি। 200 শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি নির্মাণে ব্যয় হয়েছিল প্রায় 23 কোটি টাকা। সংশ্লিষ্টরা বলছেন, যত দ্রুত সম্ভব এই হাসপাতালটি চালু করা গেলে এলাকার যেমন চিকিৎসা সেবা নিশ্চিত হবে, অন্যদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে মৃত্যুর মিছিল সেটিও থামানো সম্ভব হবে। তোফায়েল হোসেন, বাংলা নিউজ 24, রাজশাহী।